আল মেরাজু হাক্কুন, যেটা আকিদার বিষয়। মেরাজ শরীফ হচ্ছেন সত্য, এটা বিশ্বাস করা ফরজ। কেউ যদি বিশ্বাস না করে সে ইমানদার থাকতে পারবে না। কারণ মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত হাদিস শরীফ, ওনাদের মাধ্যম দিয়ে বিষয়টা প্রমাণিত। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হল সাধন করেন। অনেক আয়াত শরীফ রয়েছে, তার বিশেষ আয়াত হচ্ছেন এটা সূরা বানী ইসরাঈল শরীফ, ওনার প্রথম আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, রব মহান নিঃসাদ করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি মেরাজ শরীফ ওনার পুরনো বিষয়টা ইরশাদ মোবারক করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেটা কি তোমরা খয়রুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু, অর্থ হচ্ছেন উত্তম কালাম হচ্ছেন অল্প বুঝায় বেশি, যেটা মানুষের জন্য বিরক্তিকর নয়। পুরা কালামুল্লাহ শরীফ, সমস্ত হাদিস শরীফ একইভাবে বর্ণিত রয়েছেন। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে এই সূরা বানী ইসরাঈল শরীফের প্রথম আয়াত শরীফ বলা হচ্ছে, এর সহজ সরল অর্থ হচ্ছেন সে মহান আল্লাহ পাক, সুবহান আল্লাযী, সে মহান আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব আসরা বিআবদিহি বিহাবিবিহি মাহবুবিহি, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন রাত্রে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মহাসম্মানিত মহাপবিত্র কাবা শরীফ থেকে মহাসম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত ভ্রমণ করেছেন। এখানে এটা প্রথম বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সে মসজিদুল আকসা শরীফের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসা শরীফ তার আশপাশ বরকতময়। সুবহানাল্লাহি ওয়া এবং এরপর আবার বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন মোবারক ওনাকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য আমি এই মেরাজ শরীফ এই সম্পাদন করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন, সব দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।